রাজনৈতিক স্থিতিশীলতার উপর নির্ভর করছে আগামী সরকারের অর্থনৈতিক অবস্থান। অর্থনীতিবিদরা বলছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আয় বৃদ্ধি, বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ ও নতুন কর্মসংস্থান তৈরিতে নির্বাচিত সরকারকে জোর দিতে হবে। প্রথম দিন থেকেই ১০০ দিনের অর্থনৈতিক কর্মসূচি হাতে নেওয়ার আহ্বান জানান তারা। তবে দুর্নীতির লাগাম টানা না গেলে সব চেষ্টা ব্যর্থ হতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। চাল ডাল তেল সহ নিত্যপণ্যের দামে দিশেহারা সাধারণ মানুষ। রাজস্ব ঘাটতি, বিনিয়োগ সংকটে দেশের অর্থনীতি এখন কঠিন পরীক্ষায়। এমন বাস্তবতায় নতুন সরকারকে ক্ষমতায় আসতে হবে, নিতে হবে অর্থনৈতিক চ্যালেঞ্জ। নতুন সরকারের ঘাড়ে চাপানো সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর সুপারিশ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আয় বাড়ানো, বিনিয়োগ ও দক্ষ মানব সম্পদ তৈরির পাশাপাশি জোর দিতে হবে কর্মসংস্থানে। রাজস্ব আহরণ একটা বড় বিষয় হয়ে দাঁড়াবে আগামী সরকারের জন্য। এর পাশাপাশি বিনিয়োগকে চাঙ্গা করাটা একটা বড় বিষয়। তো বিনিয়োগকে চাঙ্গা করার জন্য শুধু অভ্যন্তরীণ বিনিয়োগ দিয়ে আগামী সরকার এটাকে পূরণ করতে পারবে না, সেহেতু বৈদেশিক বিনিয়োগটা একটা বড় বিষয়। পাহাড় সম খেলাপি ঋণ আর তারল্য সংকটে আস্থাহীন ব্যাংক খাত, পুঁজিবাজার ও ব্যাংক খাতে সংস্কার ছাড়া বিনিয়োগ বাড়ানো কিংবা নতুন কর্মসংস্থান তৈরি করা বড় চ্যালেঞ্জ। অর্থনীতিবিদরা বলছেন, নতুন সরকারকে ১০০ দিনের অর্থনৈতিক কর্মসূচি হাতে নিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সামাজিক নিরাপত্তা খাতের প্রসার বাড়িয়ে আয় ব্যয়ের বৈষম্য দূর করতে হবে। অভ্যন্তরীণ বিনিয়োগ চাঙ্গা করার পাশাপাশি টানতে হবে বৈদেশিক বিনিয়োগও, নিশ্চিত করতে হবে জ্বালানি সহ সব ধরনের সেবা। ১০০ দিনের একটা কর্মসূচি নিয়ে আপনার তার মাধ্যমে ১০০ দিনের মধ্যে তারা কি অর্জন করতে হবে, এবং সেক্ষেত্রে বেশ কতগুলো বিষয় রয়েছে যেগুলো অর্জন করার জন্য খুবই জরুরি। যেমন আপনি ধরেন মূল্যস্ফীতিটাকে, গতিটাকে নিচে নামিয়ে আনা, দরিদ্র বা আপনার স্বল্প আয়ের জনগোষ্ঠীর ক্ষেত্রে তাদের কর্মসংস্থান সৃষ্টি করা। ওনারা যদি দুর্নীতি দূর না করতে পারে, এই সমস্ত বিষয়ের ভিতরে ওনারা যদি স্বচ্ছতা না আনতে পারেন, ওনারা যদি জবাবদিহি ব্যবস্থা না করেন, তাহলে এই কোনোটাই পদক্ষেপ, রাজস্ব আদায়, বিনিয়োগ, সামাজিক সুরক্ষা, এমনকি মানব সম্পদ উন্নয়ন, কোনোটাই দক্ষভাবে করা যাবে না। বিশ্লেষকদের মতে, নিজেদের কাজে স্বচ্ছতা নিশ্চিত করে নতুন সরকারকে জোর দিতে হবে দুর্নীতি প্রতিরোধে। তবে কতটা গতি পাবে আগামী দিনের অর্থনীতি তা নির্ভর করছে রাজনৈতিক স্থিতিশীলতার উপর। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।